জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান কনসার্ট ফর ডেমোক্রেসি। এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনির্বাণ। অনির্বাণ, কনসার্ট ফর ডেমোক্রেসির এই মুহূর্তের পরিবেশনা কি কি চলছে, কি কি আয়োজন রয়েছে, কারা কারা আজকে এখানে অংশ নিচ্ছেন এবং দর্শক উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, আজকে দুপুর থেকে শুরু হয়েছে কনসার্ট ডেমোক্রেসি ফর কনসার্ট। এই কনসার্টের আয়োজন মূলত সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই সাথে সহযোগী হিসেবে বাম্বা আছে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এই অনুষ্ঠানটি দুপুর 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। তো বৃষ্টি থাকার কারণেই অনুষ্ঠানটি ঠিক 3টার সময় শুরু করা সম্ভব হয়নি, 4টা বেজে গেছে। তারপরেও বলা যায় যে একেবারে পুরো বৃষ্টি স্নাত হয়েই কিন্তু দর্শকরা এবং তরুণ যারা রয়েছেন তারা এই মঞ্চের আশেপাশে জমায়েত হয়েছে। শুরুতে লালন ব্যান্ডের আয়োজনে প্রথম আয়োজনটি শুরু হয়, পরিবেশনা শুরু হয়। তারপর এইচ এখন পরিবেশন করছে, এরপরে মাইলস আছে, মাইলসের পরে আরও বেশ কিছু বাম্বার ব্যান্ড যারা রয়েছে সে বাম্বার ব্যান্ডগুলো দিয়েই আজকের পরিবেশনা চলবে। তবে এই আয়োজনে বলা যায় যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে সাধারণ তরুণ এবং যুবকদের যে উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাস এবং তারুণ্যের উদ্দীপনাকে কিন্তু আবার স্মরণ করিয়ে দিতে কিন্তু এই আয়োজন ডেমোক্রেসি কনসার্ট ফর ডেমোক্রেসি। তো আমরা যেটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে এলাকার যত তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু এসে এই কনসার্ট ফর ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জন্য কনসার্ট, এই কনসার্টে তারা যুক্ত হয়েছে এবং শিল্পীদের সাথে কিছুক্ষণ পরপরই শিল্পীরা গানের পরপরই বা একটা গানের দুটো গানের মাঝখানে জুলাইয়ের আন্দোলনের সেই পটভূমিগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে তারা উজ্জীবিত করে রাখছে যেন দেশপ্রেমের সাথে এবং রাজনৈতিক সচেতন হিসাবে তারা যেন বেঁচে থাকে। তবে সাধারণ মানুষের উচ্ছ্বাস সব কিছু মিলে কিন্তু জুলাইকে স্মরণ করছে তারা, শুধুমাত্র যে একটা দিনের জন্য সেটা নয়, পরবর্তী বছরগুলোতেও যেন গণঅভ্যুত্থানের এই চেতনা তাদের ভেতরে থাকে, সেই বিষয়গুলো বারবারই এই অনুষ্ঠানের মাধ্যমে বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনির্বাণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে দেখানোর জন্য।